আমাদের আজকের রেসিপি মেথি শাকের চচ্চড়ি। রোজকার রান্নাবান্নায় আজকে একটা মেথি শাকের প্রিপারেশন করব। মেথি শাকগুলো আগে আমি কেটে নেব, কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব। এর এই ডাঁটাগুলো খুব শক্ত, এই ডাঁটাগুলো আমি রান্নায় দেব না। এর এই মুখে যে ডগায় শাকগুলো রয়েছে এইগুলোকে এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। মুখের দিকের শাকটা আপনি খানিকটা দিতে পারেন এরকমভাবে ছিঁড়ে, কিন্তু পরেরটা দিলে খুব শক্ত হবে, ওগুলো গলবে না ভালো। তাই এইরকমভাবে কাটতে হবে। এইগুলো পুরো এইরকমভাবে থোকাটা ছিঁড়ে নিতে হবে, আর তারপরে শাকগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে আগেও এগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলো কাটতে পারেন। মেথি শাক রান্নার জন্যে কড়াই আমি সর্ষের তেল দিচ্ছি 2 চা চামচ। তেলটা গরম হয়ে গেছে, মুসুর ডালের ছোটো ছোটো বড়ি কিছুটা ভেজে নিচ্ছি। এগুলো 10-15 সেকেন্ড ভাজলেই হয়ে যায়। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ছোটো ছোটো ডুমো করে কাটা 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে। আপনারা আলু ছাড়াও এতে গাজরের কুচি এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে গাজর কুচিয়ে দিতে পারেন। একটু সামান্য তেল দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আধখানা করে ভেঙে দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ 5 ফোড়ন দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, মিশিয়ে নিচ্ছি। এর সাথে মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাকগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এতে নানান রকম ভিটামিন আছে, মিনারেল আছে, আর কোলেস্টেরলটা কমাতে এটা সাহায্য করে। এই শাকগুলো খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। শাকগুলো ভাজা হয়ে গেছে, এটা 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে 1/2 চা চামচ হলুদ দিচ্ছি, 2 চা চামচ চিনি দিচ্ছি। এগুলো মিশিয়ে দিচ্ছি। যে বড়িটা বেরিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে জল দিয়ে দিচ্ছি। এই সমান সমান জলটা দেবো যাতে আলুগুলো বড়িগুলো ভালোভাবে গলে যায়। আগে জলটা ফুটছে, এখন আমি ওভেনের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে একটা এমনি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। জলটা শুকিয়ে গেছে, সামান্য একটু জল আছে। ওভেনের আঁচটা একটু জোরে করে দিচ্ছি, আলুটাও গলে গেছে। আমি এখানে বড়ি দিয়ে করেছি, আপনারা চাইলে পরে কড়াইশুঁটিও দিতে পারেন। সেক্ষেত্রে ভাজতে হবে না কড়াইশুঁটিগুলো, যখন জল দেবেন শাকে তখনই কড়াইশুঁটিগুলো দিয়ে দেবেন। মেথি শাক দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই মেথি শাকগুলো যদি জলে ধুয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেন, রান্নায় যে কসুরি মেথি দেওয়া হয় তাহলে সেইটা হয়ে যাবে, ও তখন আর দোকান থেকে কিনতে লাগবে না। আমাদের মেথি শাকটা তৈরি হয়ে গেছে।